এই রাষ্ট্রের একটি কলঙ্ক আজকে একটি কলঙ্ক মোচন হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান, বিষয়টা কিভাবে মানে মানুষ কিভাবে এটাকে কনসিভ করেছে, কিভাবে দেখেছেন? ধন্যবাদ। আমি আসলে একটু দুটোভাবে বিষয়টাকে দেখেছি। প্রথমটি হচ্ছে যে বাংলাদেশে তো আপনারা জানেন যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতায় ছিল। তো জনগণ, সারা বাংলাদেশের মানুষ জনগণ মিলে বাংলাদেশকে গণতন্ত্র দিয়েছে। সেই গণতন্ত্র একটি সুন্দর সরকার উপহার দিয়েছে। সেই সরকার গণতান্ত্রিক উপায়ে একজন রাষ্ট্রের অভিভাবক অর্থাৎ রাষ্ট্রপতি দিয়েছেন। তো এটি একটি পার্সপেক্টিভ আপনি যদি দেখেন। আরেকটি যেটি হচ্ছে যে দীর্ঘদিন পরে বাংলাদেশের অভিভাবক হিসাবে আমরা এমন একটা মানুষ পেয়েছি যিনি শুধু একজন সজ্জন ব্যক্তি নয়, তিনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা একজন মানুষ। সুতরাং সেই হিসাবে আমি বলতে পারি যে তৃণমূলের যেই সমস্যা তিনি বুঝবেন, সাধারণ মানুষের সমস্যা বুঝবেন এবং রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। যেটি আমরা কিন্তু অতীতে দেখেছি, জোকার দেখেছি এই ধরনের পদে, যেটি রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন জোকারকে আমরা বসিয়ে দিয়েছিলাম এবং রাষ্ট্রের অভিভাবক পদে কিন্তু আমরা বিভিন্ন বিতর্কিত মানুষকে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জায়গাটি থেকে আমি মনে করি রাষ্ট্রের একটি কলঙ্ক আজকে একটি কলঙ্ক মোচন হলো, যে মোচনের মাধ্যমে এই যে এরকম একজন অভিভাবক পেল এবং সর্বজন স্বীকৃত। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আজকে আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে এবং সেখানে কিন্তু সব দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ ছিলেন এবং সবাই কিন্তু তাদের হাতের তালি, যদি আপনার তালির শব্দ শুনেন, কি বলে, আপনার সাউন্ডটা শুনলে বোঝা যায় যে মানুষ কত আসলে কিভাবে ওনাকে গ্রহণ করেছে। সো এটি একটি অত্যন্ত, আমাদের মনে করি আমাদের বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছিল, যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে, সেই এগিয়ে যাওয়ার আরও একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই